মানুষ যখন এসে বলতেছে যে আমি 18 বছর 20 বছর যাবত একটা ঘরের মধ্যে শুয়ে আছি, এখন আমার এক কলিগ আর কি একই সঙ্গে কাজ করি, হাসান ভাই নাম, বললো যে জুয়েল ভাই কিছু করা যায়, আমি চলেন দেখি যাই। মাত্র 10,000 টাকার বাজার নিয়ে গেছিলাম এবং যাওয়ার সময় হাসান ভাইকে বলছি আমি কোনো ফান্ড কালেক্ট করি না, বিকাশ রকেট দিয়ে যে প্রতিবন্ধী এর জন্য টাকা পাঠাও। ঠিক, আপনি আজ পর্যন্ত করেন নাই? আজ পর্যন্ত করি নাই। আচ্ছা। আর ভবিষ্যতে করব না। 10,000 টাকার বাজার নিয়ে গেছি, কিন্তু ওনার দেখি যে ঘরের চালের যে অবস্থা একেবারে ভাঙা। হ্যাঁ, দেখেছি আমি। পানি পড়ে, ওর বৃদ্ধ বাবা, সেও প্রস্তাব পায়খানা ঠিক মতো হয় না, একটা ব্যাগ নিয়ে ঘুরে এখানে। ছেলেটা প্রতিবন্ধী, ছেলে দুইটা প্রতিবন্ধী, তাও একটা না। ওহো। তো এই অবস্থায় বাবা কান্না করতেছে বাজারটা দেখে। তো ঘর ঠিক করবে, আসলে নিজেই তো চলতে পারে না, শুয়ে আছে একটা খাটের মধ্যে, নিচে যে একটা তোষক দিবে, এইটা কিনা টাকা। সময় হাসান ভাইকে বললাম যে এটা এখানেই ক্লোজ, 10,000 টাকাই ক্লোজ। কিন্তু ওইখানে গিয়ে আমি বলে ফেললাম যে এখানে একটা ঘর হবে। আপনি জানেন না কিভাবে হবে, বাট এখানে ঘর হবে, এবং কোনোভাবে যদি ম্যানেজ করতে না পারি আমি নিজের টাকা দিয়ে ঘর করে দিব। এবং ভিডিওতে এটাও বলছি যে আমি কোনো বিকাশ রকেট কোনো অ্যাকাউন্ট নাম্বার দিই না। স্পষ্ট কথা। ওর ঈদের আগে বা ঈদের পরে বেশিরভাগ ফান্ড আমার নিজের। আচ্ছা। আর আমার খুব কাছের দু একজন বড় ভাই আছে যারা আমার একেবারে রিলেটিভ, হ্যাঁ, তারা আমাকে মাঝে মাঝে সাপোর্ট দেয়। সো এখানে এইটা আপনি করলেন না কেন? আপনার প্ল্যানটা কি ছিল? ওই যে আপনি যে বললেন একটা কথা, যে আমার কাছে যদি কেউ টাকা দেয়, আমি যদি একটা নাম্বার দিতাম বিকাশ, বিশ্বাস করেন এই ভিডিওর মাধ্যমে বলতেছি আমি, ওনার নাম্বার দিয়ে 50 লক্ষ টাকা কামানো সম্ভব। এই 50 লক্ষ টাকা আপনি কি আদৌ খরচ করবেন ওইখানে? টাকায় এত খারাপ একটা জিনিস আপনার ব্যক্তিত্ব নষ্ট করে দিবে। শুধু কি তাই, আপনার ক্যারিয়ারটা শেষ করে দিতে পারে। ক্যারিয়ারটা শেষ করে দিবে, সেটা তো পরে, অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমি এরকম একটা ভিডিও করছিলাম যে একটা বন্যা দেখায় 1 কোটি টাকা একদিনে একজন মানুষ তার ফান্ডে জমা করছে। কি খরচ করছে না সেটা তার ব্যাপার। দেখেন আমি কেন নেই না, এই যে 1 কোটি টাকা আসলো, এখানে 10 টাকাও আছে। এই 10 টাকায় যেই লোকটা দিচ্ছে আপনাকে, তাকে কি আপনি মেসেজ দিয়ে বলতে পারবেন যে ভাই আপনার এই 10 টাকা আমি এখানে খরচ করছি? তাহলে আপনার দায়বদ্ধতা কোথায়? আমার এই ঘরে আমি আরেকটা ঘর বানাচ্ছি, ওই সাপের সাথে বসবাস, একটা মেয়ে পুকুরের পাড়ে বসবাস করত। তো হাসান ভাই নিয়ে গেছে, আমি বললাম যে এখানে কামরুল ভাই তার 5,000 টাকা আছে, এটা আমি দিয়ে গেলাম, এবং বললাম যে এখানে একটা ঘর দিব, আমি দেখি না কিভাবে কি করতে পারি। রিবন ভাই নামে এক ভদ্রলোক আমাকে 1 লক্ষ টাকা পাঠাইছে। সে আমাকে নক করতে পারবে তুমি 1 লক্ষ টাকা কোথায় কি করলা, এক্স্যাক্টলি। কিন্তু এখানে যদি 50 টাকার লোক থাকতো, তাহলে সে আমার সাথে কানেক্ট হতে পারতো, জবাবদিহিতার জায়গাটা থাকতো না। জাস্ট এতটুকু, এই জন্যই, আর কিছু না।